কবি বলতেছেন, জিন্দেগি ক্যা মুখতসর এক খ্বাব है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत उस ख्वाब की ताबीर है, मौत उस ख्वाब की ताबीर है। मौत को दूर मत समझो, मौत हर दम है करीब, मौत को दूर मत समझो, मौत हर दम है करीब। कौन होगा यारो तेरा गुरो जाने के लिए, कौन होगा यारो तेरा गुरो जाने के लिए। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও মধুগ্রাম এলাকার মুরব্বী বাবা জিরারি, যুবক ভাইরা দিলের খান দিয়া সে অন্ধকার কবরের কথা শুনেন আর স্মরণ করেন। আল্লাহর আরেফরা বলেন, জিন্দেগি ক্যা মুখতসর এক খ্বাব है, অর্থাৎ এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা স্বপ্ন। খাপ উর্দু শব্দ, তার মানে হচ্ছে এটা একটা স্বপ্ন। এই স্বপ্নটা কি হবে? মৌত উস খাব কি তাবির है, এই স্বপ্নের ব্যাখ্যা আসল জানবো আমাদের মৃত্যুর পরে। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। যেই বান্দা যেই দিন মারা যায়, ওই দিন থেকে তার কবরের মধ্যে কিয়ামত শুরু হয়ে যায়। এই হাদিস কানা শোনার পরে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেছেন, হুজুর আপনি বলেছেন নির্দিষ্ট একটা সময়ে কিয়ামত হবে, আবার মরার পরে কেমনে কিয়ামত হয়? আল্লাহ পাকের হাবিব বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। আল্লাহ পাকের হাবিব বলেন, ও উম্মত, আল্লাহ পাক কবরকে দুই শ্রেণীর ভাগ করবে। এই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আমরা কথা বলার আগে দোয়া চেয়ে নেই, রব্বে কারীম যাদের জন্য আপনি জান্নাতের বাগান করবেন তাদের মধ্যে আমাদের নাম কানা উঠায়া দেন, আমিন বলে। আমার ভাই 1000 বছর হায়াত পেলেও অন্ধকার কবরের যাত্রী হতে হবে রে ভাই। আল্লাহর হাবিব বলেন, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। ব্যাখ্যা অনেক লম্বা, সংক্ষিপ্ত আলোচনা হলো, যেই লোক দুনিয়া 60-70 বছর জিন্দাগানি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে কাটায় অন্ধকার কবরে যাবে। আল্লাহ পাকের হাবিব আরেক হাদিসে বলেছেন, তুহফাতুল মুমিনুল মউত। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই পাগলও টাকা পয়সা সিনেটিক কিনা বলেন। আপনি যদি একজন পাগলকেও 10 টাকার হাদিয়া দেন, 50-100 টাকার হাদিয়া দেন, দেখবেন সেও হাসি মুখে তা গ্রহণ করবে, খুশি হবে। আল্লাহ পাকের হাবিব বলেন, যাদের ঈমান ভালো, যাদের নসিব ভালো, মৃত্যু তার জন্য ভয়ঙ্কর বিষয় না। মৃত্যু হচ্ছে প্রকৃত মুমিন ব্যক্তিদের জন্য হাদিয়া, তোহফা স্বরূপ। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের কাছেও মৃত্যুকে তোহফা স্বরূপ বানাইয়া দিয়েন, বলেন আমিন। আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি 2 কানা কোরআনুল কারীমের আয়াত পড়েছি। আমার নবীর 12 লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পড়ছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ পাক এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু দামি কথা, যেগুলি বললে পরে আমাদের জীবন দামি হবে, হেদায়েতের জন্য আমাদের উসিলা হবে, আল্লাহ এমন কিছু দামি কথা সংক্ষিপ্ত সময়ে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক যুগে যুগে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূল কত আসছেন তার মধ্যে বিশাল ব্যাখ্যা আছে। কেউ বলেন 3 লক্ষ,
কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন 2 লক্ষ। তবে সর্বনিম্ন সহিহ বিশুদ্ধ মত বর্ণনা যেটি পাওয়া যায় হাদিসে, সেটি হচ্ছে আল্লাহ পাক কমসে কম এই দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্য 1,26,000 নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেছেন। কত বলেন তো? 1,26,000। সুবহানাল্লাহ। আল্লাহ কত ইহসান করছেন আমাদের প্রতি। আল্লাহ পাক বলছেন, বান্দারে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে, আমার নবী তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে টেনে টেনে তোমরা উম্মতে মুহাম্মদীকে জান্নাতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকের মিশন আর ভিশন ছিল দুনিয়াতে তাওহীদের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত বলেন তো? তাওহীদের দাওয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। যদি এই কথা স্বীকার করো তুফলিহুন, আল্লাহ তোমাদেরকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সফল করে দিবেন। আমি এই কথা বলে দিলাম আপনাদের সামনে, আপনারা গ্রহণ করলেন। এখন আমি এই কথা যদি আমাদের মোদি বাবার দরবারে যাইয়া বলি, সে কি আমার কল্যাণ নিয়ে আসতে দিবে? কথা বুঝেন নাই? তাহলে সাহাবাই কেরাম, আম্বিয়ায়ে কেরাম তৎকালীন সময়ের কুফারদের সামনে এই কথাগুলা বলতে যায়া কি পরিমাণ নির্যাতন হয়েছে চিন্তা করছেন আপনি? আল্লাহ পাক নিজেই বলেন কুরআনুল কারীম 22 নম্বর পারা সূরা ইয়াসিন, আল্লাহ পাক এই সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতের মধ্যে আফসোস করে বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আফসোস আমার বান্দাদের জন্য, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও বান্দা, আমি এমন কোন নবী রাসূল দুনিয়াতে পাঠাই নাই যাদেরকে পাঠানোর পরেই যখন তারা আমি আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিতে লাগলো, এমন কোন বান্দা নাই, উম্মত নাই যে উম্মত তাদের আপন কওমের নবী রাসূলদেরকে নির্যাতিত, নিপীড়িত, কষ্ট দেয় নাই। আমার আপনার নবী বলেছেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, আলা নবী, বালা নবী। এখানে একটা মাসালা মনে রাখবেন, কাল ময়দানে মাহশরে আবার আপনার নবী যদি আমাদের পক্ষে উকিল না হইয়া আল্লাহর কাছে সুপারিশ না করে, উলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ এই সুয়া শপথ করে বলতেছি আল্লাহর কসম, আবার আপনার নবী যদি আমার আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ না করে, ও মুরব্বী বাবা, হাজারের পর হাজার বছর দাঁড়িয়ে থাকবেন, এরপরেও আল্লাহ জান্নাতেই ঢোকার পারমিশন আপনি পাবেন না। তাহলেই বুঝতে পারলেন কত বড় নবী। সেই নবী কেউ পর্যন্ত কওমের লোকেরা ছেড়ে দেয় নাই, নিদারুণ নির্যাতন করেছে। আমার প্রিয় ভাই সব, এই পৃথিবীতে নির্যাতন 3 রকমের আছে। কেউ কাউকে কষ্ট দেয়, অর্থনৈতিক কষ্ট, এটাও কিন্তু কম কষ্ট না। আরেকটা কষ্ট আছে শারীরিক কষ্ট, এটা চিকিৎসা করলে অনেক সময় আল্লাহ হায়াত থাকলে ফিরে আসে। 3 নম্বর যে সবচেয়ে নিদারুণ নির্যাতন কষ্ট, সেটা হলো মানসিক কষ্ট। মানসিক কষ্ট ডাক্তাররা বলে যাকে মানসিক রোগে পেয়েছে তার চিকিৎসা একমাত্র কবর। নাউজুবিল্লাহ বলেন। কাফের বেঈমানেরা আমার আপনার নবীকে আল্লাহ পাকের ফজলে অর্থনৈতিক কষ্ট দিতে পারেন নাই, শারীরিক কষ্ট দিতে পারেন নাই। যেই কষ্ট মানুষকে কবরে নিয়ে যায়, সে কষ্টের নাম হলো মানসিক কষ্ট, বিভিন্নভাবে হেউ প্রতিপন্ন করা। এই কষ্টের মধ্যে কাফেররা আমার নবীকে ফেলে দিয়েছেন। আমার আপনার নবী যখন কোরআনের দাওয়াত দেয়, কাফের বেঈমানেরা আমার আপনার নবীর বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে। আমার নবীর পিছনে ছোট্ট ছোট্ট কাফেরদের সন্তানদেরকে লেলিয়ে দেয়। আমার আপনার নবী পেরেশান হয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর পক্ষে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন, কাফের বেঈমানদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, মা
ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আমার নবী নফসকে অনুসরণ করে আল্লাহ পাক বলছেন, ও কাফের বেঈমানেরা শুনো, আমার নবী নফসকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি আল্লাহ আমার নবীকে যা বলতে বলি তা আমার নবী তোমাদের সামনে বলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব কবির মনোযোগ। এরপরও কাফেরদের নির্যাতন বন্ধ হয় নাই। কাফেররা বিভিন্নভাবে মানসিক টর্চারিং শুরু করে দিল, তাদের নির্যাতন বন্ধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কঠোর হস্তে আমার নবীর পক্ষে কাফেরদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কাফির বেঈমানেরা শুনো, আমার নবী কেমন পূত পবিত্র। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা কুরআনের ভিতরে আমার নামে ছালাইয়া দিতেন, তাহলেই তোমরা দেখতে পেতা আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর মুহাম্মদের কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। কত বড় কথা চিন্তা করছেন? এই কথার লুট কত। ও কাফেররা শুনে রাখো, আমার নবী যা বলে তা আমার কথা, আমি যা বলতে বলি তাই বলে। এরপরও তোমরা বিশ্বাস করো না। শোনো, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা কোরআনে বানিয়ে বলতেন, তাহলে আমি তোমাদের সামনে আমার নবীর ডান হস্ত মুবারক চেপে ধরতাম আর তার কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার কাবীর। তাহলে ভাইও, আমরা এমন এক নবী পেয়েছি যেই নবী জীবনে কোনোদিন ভুলেও আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। এমন পূত পবিত্র নবীর উম্মত আমরা, উম্মতে মুহাম্মদী। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাই সব, এজন্য বলা হয় আমার নবী সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার, চরিত্রের পাত্র। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছেন। কারণ যেই নবীর অনুসরণ করেন, যেই নবীর আতাআত করেন, সেই নবীর জীবনী সম্পর্কে যদি আমরা জানি, তাহলে মুসলমান বা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার কখনো গ্রহণ করতে পারে না। একটা কথা মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত যেই জাতির অনুসরণ করে কিয়ামতের দিন ওই জাতি যদি জাহান্নামে যায়, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কন্যা নাউযুবিল্লাহ। ও যুবক, আজ তোমরা নবীরে ছিল না। তৎকালীন সরকারের সময়ে এক মুরব্বী মানুষ জিজ্ঞেস করছে তার কাছে তাবলীগের বাইরা, ভাই আপনি একটু মসজিদে আসেন। আমি মসজিদে যাব না। কয় কেন? আমি সব জানি। কয় কি জানেন? আমাদের নবীর নাম কি? তখন তৎকালীন সময়ে ওই মুরব্বী বলছে আমাদের নবীর নাম শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ। আরো আস্তে কইয়েন, নাউজুবিল্লাহ বলেন। মুরব্বী কি বলছে? শেখ মুজিবুর রহমান আমাদের নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আমার যুবক তো দূরের কথা, 70 বছর বয়স হয়ে গিয়েছে, এই মুরব্বী পর্যন্ত নাউজুবিল্লাহ নবীর নাম জানে না। আহারে, মনে কষ্ট নিবেন না, আমি কিন্তু রাজনৈতিক আলোচনা করি না। তৎকালীন সময়ে ফেসি সরকার মনে করছিল এই 16-17 বছরে এই দুনিয়ার মধ্যে শুধু তার বাপজানকে দুনিয়ার মধ্যে এই জামানার কুতুবে আলম বানাইয়ে দেওয়া আর তাকেই রাবিয়া বছরই ঘোষণা করা বাকি ছিল। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাই সব, আপনাদের নেত্রী, জননেত্রী, যেই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন যে চলে গেছেন, সাংবাদিকরা বলছেন প্রায় 26 লক্ষ মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আসছে কোন জানাজায় যদি 40 জন থাকে, তোর মধ্যে একজন আল্লাহর নেক বান্দা থাকে। কয়জন বলেন? 40 জনের মধ্যে 40 জন মুসলমানের ভিতরে একজন আল্লাহর নেক ওলি, নেক বান্দা থাকে। 26 লক্ষ মানুষ। আপনারা তো চিনেন না আবুল কালাম আজাদ ভাইকে। অবশ্য আমি আগেও চিনতাম না, কিন্তু আমার আলম ভাই আমাকে পরিচয় করাই দিয়েছেন আগের থেকে, অনেক আগের থেকে। আমি চিনার পরে ভাই আমাকে শ্রদ্ধা করে, আমি ভাইকে শ্রদ্ধা করি, সম্মান করি। কারণ পৃথিবীতে যেই যাকে জানে, যেই যাকে চিনে, সেই তাকে মানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, মা খলাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে আগে চিনো, আমাকে চিনার পরে আমার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথা বলতে চাচ্ছি, ও বিএনপির বাইরা, আপনাদের নেত্রী যেই আলেমের ইমামতিতে, যার ইমামতিতেই তারই যেই জানাজার নামাজ সম্পন্ন হয়েছে, তাকে আপনারা চিনেননি। অবশ্যই কয়েকজন ছাড়া বাকি সবাই চেনেন না। দেখতে ছোট সাইজের মানুষ। আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, সমস্ত আলেমরা একমত, এই মুহূর্তে বাংলাদেশে বর্তমান বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবের মতো এত বড় আলেম দ্বিতীয় আরেকজন এই মুহূর্তে বাংলাদেশে নাই। সুবহানাল্লাহ। গ্রান্টেড আলেম, শ্রেষ্ঠ আলেম তিনি, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ জানা যায় যে আপনাদের নেত্রী দুনিয়া থেকে যেই রাজপ্রাসাদের মতো, রাজ মুকুটের মতো বিদায় নিয়েছেন, অবশ্যই আপনাদের নেত্রীর উপরে আল্লাহ পাকের রহম ছিল, দয়া ছিল। মরহুম আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিদের সংস্পর্শে থাকার কারণে এই নেত্রী জীবনে কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাকে অবশ্যই মাফ করবেন। আল্লাহ আপনি আপনার এই বান্দারিকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন বলেন। আর ওই যিনি চলে গেছেন মোদি বাবুর নিকট, তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আশা করি হবে না। আল্লাহ মাফ করুক, আমার আওয়ামী লীগের বাইরে মনে কষ্ট নিয়েন না। তার লাশটা যদি বুলে চলে আসে, আমার মন বলে তার লাশটা বাংলাদেশে আসলে মানুষ তাকে কবরেও শান্তি থাকতে দিবে না। কথা বুঝেন? এত নির্যাতন, এত কষ্ট মানুষকে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন বলেন। আমার বাইরে এখান থেকে আমাদের ইবারত হাসিল করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এই দুনিয়া আজকে আপনার, আগামীকাল আরেকজনের। আপনি একা সব বুক করবেন, এত সহজ না। বাংলাদেশের মানুষ এত পাগল না। আল্লাহ আমার আওয়ামী লীগের ভাইদেরকে সহায় বুঝদান করুক, আমিন বলেন। নাগরিক আমাদের ভাই, আমাদের ঘরের ভিতরে আসুন, ভাইদের জন্য দোয়া করবেন। আসুন, ফাইনা তাযহাবুন, যাচ্ছেন কোন দিকে ভাইও, চলে আসুন সৎ পথে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন বলেন। প্রিয় ভাই সব, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত অন্যান্য নবীদের ব্যাপারে এতটা প্রশংসা করেন নাই যতটা প্রশংসা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কোন সুবহানাল্লাহ। ও নবী আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। দেখুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর জীবনের প্রথম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবনের প্রথম দেখা, ভয় পেয়েছেন। শরীর মুবারকে জ্বর এসেছে, তীব্র জ্বর এসেছে। আমার নবীর কাঁপুনি শুরু হয়ে গেছে। কারণ জিবরাইল আমিন আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না, তার 600 পাকম আছে। কয়শো বলেন? হাদিসের মধ্যে আসছে 13 নদী, 7 সাগর, 13 নদী, পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানিগুলা যদি সেই জিবরাইল আমিনের একটা পকমের উপরে রাখা হয়, তাহলে এই দুধু মরুভূমির মধ্যে দুধ থেকে যেমনি চিকচিক পানির মতো দেখা যায়, জিবরাইল আমিনের একটা পকমের মধ্যে সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানিগুলা লাগলে এমন মনে হবে সুবহানাল্লাহ। তার এক পাও তাকে জমিনে, আরেক পাও তাকে আসমানি। এত বিশাল দেহের ব্যক্তি ফেরেশতা জিবরাইল আমিনকে যখন আল্লাহ পাকের হাবিব প্রথম দেখলেন, ভয় পেয়ে গেছেন, প্রচন্ড ভয়, তীব্র ভয়তে আমার আপনার নবী অসুস্থ হয়ে গেলেন। কিতাবের ভিতর আসছে আমার আপনার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমাকে ডেকে দাও, আমি ভয় পেয়েছি, আশঙ্কা করতেছে, আমি বুঝি দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি বিধবাকে আশ্রয় দেন,
আলহামদুলিল্লাহ বলেন। ও নবী, জিন বা শয়তানে আপনাকে অনিষ্ট করতেই পারে না। আপনি শ্রেষ্ঠ নবী, আলা নবী বা আলা নবী। আপনি এতিমদের আশ্রয় দেন, প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়দের হক আদায় করেন। ও মুরব্বী বাবা, নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, মনে পড়লে একটা হাদিস বলে দেয়, দুনিয়াতে লম্বা হায়াত সবাই কামনা করি, ঠিক কিনা বলেন? যারা দুনিয়াতে লম্বা হায়াত কামনা করেন, দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যময় অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চান, দুইটা কাজ বেশি করবেন। কয়টা কাজ বলেন? এক নম্বরে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবেন। মসজিদ, মাদ্রাসা, ফুল, ব্রিজ, রাস্তাঘাট, সাঁকো। কোনো গরিবের মেয়ে বিবাহ দিতে পারেন, আল্লাহর ওয়াস্তে দান করবেন। কেন আপনাদের কাছে যেতে হবে? আপনি খুঁজ পেয়েছেন, আগে ভাগে দান করে দিবেন। অবশ্যই দানটা হবে আল্লাহ পাকের রাজি খুশির জন্যে। আরেকটা মাসালা মনে পড়লো, আমরা দেখবেন বর্তমান সময়ে দান করি বেশিরভাগ নামের জন্যে। আফসোস ভাই, নামের জন্য দান করলে আল্লাহর কসম আল্লাহর কাছে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি মানুষকে দেখানোর জন্যে, মানুষের বাহবা পাওয়ার জন্যে দান করে, কিয়ামতের দিন তার চেহারার নিকট নাকি আল্লাহ ওই দান নিক্ষেপ করে দিবেন। আবার হাদিসের ভিতর আসছি, দেখেন ভাই, ও নেতৃত্ব স্থানীয় ভাইরা, যদি আপনি আল্লাহর ওয়াস্তে দান করেন, দিলের মধ্যে আল্লাহর মোহাম্মত নিয়ে দান করেন, আল্লাহ পাক অটোমেটিক কিছু ফেরেশতা নাজিল করে দেয়, তাদের মাধ্যমে মানুষের কানে কানে আপনার সুনাম ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে লম্বা হায়াত পেতে হলে, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে হলে কয় কাজ বলেন? কয় কাজ? এক নম্বরে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। দুই নম্বরে বেশি বেশি প্রতিবেশীর হক আদায় করা। সুবহানাল্লাহ। ও মধুগ্রামের মা বোনেরা, বহুদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আপনাদের জন্য একখানা হাদিস বলি। একদা এক সাহাবী আসলেন, একজন মহিলা সুনাম করলেন, তুমুল সুনাম। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী অমুক মহিলা, সে তাহাজ্জুদ বাদ দেয় না, শাস্তা ওয়া বিন আশরাক, কোন নামাজ বাদ দেয় না, সকাল দুপুর রাত সব সময় তাকেই ইবাদত বন্দেগীর মধ্যে দেখি। তবে দুনিয়ার তার প্রতিবেশী এলাকাবাসী কারো সুখে দুঃখে তাকে পাওয়া যায় না। ডাইরেক্ট হাদিস শরীফ, এরকম হাদিসটা। সে সব কিছু করে, কিন্তু প্রতিবেশীর কোনো আপদে বিপদে তাকে লাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। আমার নবী বলছেন হাদিস শরীফ, সে জাহান্নামী। উস্তাদ ঠিক আছে নি কথা? উস্তাদ নাকি হাদিস শরীফ, পবিত্র বুখারীর হাদিস। আমার নবী বলছেন, যেই মেয়ে সব কিছু করে প্রতিবেশীর খোঁজ খবর রাখে না, সে জাহান্নামী। ডাইরেক্ট হাদিস। আল্লাহু আকবার। হাদিস কেন যেই দিন পড়ছি সেই দিন থেকে সিনের ভিতরে স্বর্ণ রক্ত দিয়ে লিখে রাখছে। আলহামদুলিল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন? তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সমস্ত তাসবিহ তাহলিল সব করে। সাহাবী বলেছেন, হুজুর, মেয়ে তো বিপদে পড়লে আমরা ছেলেরা যাব না, মেয়েরা যাবে। আপনার মা বিপদে পড়ছেন, আফসার ভাইয়ের আম্মা জান যায়া আপনার মাকে সহযোগিতা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সাহাবী বলছেন, হুজুর, ওই মেয়ে কারো বিপদে যায় না। আমার নবীর ডাইরেক্ট হাদিস, ওই মেয়ে জাহান্নামী, জাহান্নামী। কন্যা আউযুবিল্লাহ। পক্ষান্তরে একই ব্যক্তি কিছুদিন পরে আর একটা মহিলার ব্যাপারে খোঁজ নিয়ে আসলেন, হুজুর, আপনি যারাই জাহান্নামী বলবেন, পৃথিবীর কারো সাধ্য নাই তাকে জান্নাতি করার। আল্লাহু আকবার। আমার নবীকে বলা হয় শাআর। আমার নবীর অনেক কথা আল্লাহ পাক ডাইরেক্ট শুনে নেই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যেহেতু জাহান্নামী বলছেন, অবশ্যই ওই চরিত্রের মেয়েরা জাহান্নামে যাবে। আল্লাহ আপনি আমাদের মাফ করুন, আমার মা বোনদেরকে মাফ করুন, আমিন বলেন। একই সাহাবী কয়েকদিন পরে এসে বললেন, হুজুর, আরেকজন মহিলার খোঁজ নিয়েছি, সেই পাঁচ বেলার নামাজ যথার্থ পড়ে, কিন্তু অতিরিক্ত তাসবিহ তাহলিল পড়ে না। কিন্তু আমাদের এলাকা তো আছেই, আমাদের এলাকার পরবর্তী অন্য অন্য এলাকার কোনো মহিলা, কোনো নারী জাতি যদি বিপদে পড়ে, দুঃসময়ের মধ্যে পড়ে, কোনো কষ্ট ক্লেশের মধ্যে থাকে, এই মহিলা সবার আগে তার নিকটে যাইয়া দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বলছেন, ও সাহাবী, আগের মেয়ের ব্যাপারে বলছি সেই জাহান্নামী, আর আমি নবী সাক্ষ্য দিচ্ছি যেই মহিলা আল্লাহ পাকের ফরজিয়াত
ওয়াজিবাত, নফলিয়াত, সুনান এগুলা করার পরে মানুষের সুখে দুঃখে তাকে ওই মহিলা, ওই নারী, আমি নবী বলছি জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে বায়ু যে কথা বলতে চেয়েছি, লম্বা হায়াত আশা করলে, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন আশা করলে, তামান্না করলে দুই কাজ। এক নম্বর বেশি বেশি দান করা, দুই নম্বরে প্রতিবেশী হক আদায় করা। প্রতিবেশী, এখন তো আমরা এমন, প্রতিবেশী তো অনেক দূরে, আপন ভাই, পার্শ্ববর্তী ভাই বাড়ি ভাবছে, একটা সীমানা নিয়ে এমন ঝগড়া, ভাই ভাইকে লাঠি দিয়ে মায়েরা দুনিয়া থেকে একেবারে কবর পৌঁছাই দিচ্ছে, আছে কিনা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয়দিন থাকবেন দুনিয়ায় বলুন? এই জন্য ভাইও মানুষকে ছাড় দিবেন। সবার মন মেজাজ এক সমান না। কিউ আমার মাননীয় এই প্রধান অতিথি ভাই আজাদ ভাই, সবার মন মেজাজ কিন্তু এক সমান না। অনেকে দেখবেন আপনার মতো তার মত হবে না, কিন্তু আপনি তাকে আল্লাহর দিকে তাকাইয়া স্যাক্রিফাইস করবেন, ছাড় দিবেন। এই ছাড়, এই স্যাক্রিফাইস আপনার জন্য কিয়ামতের দিন তামলাহুল মিজান, আল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে আপনাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। কেন বললাম? যেই নবীর আপনি উম্মত, সেই নবীর মধ্যে আল্লাহ পাক এই গুণগুলা যথার্থ দিয়েছেন। আমার নবী বই পড়ছেন, খাদিজার আমি চলে যাব, আমার তো তীব্র জ্বর এসেছে, এটা তো বাসার মতো না, আমি বুঝি দুনিয়া চলে অন্ধকার, খবরে চলে যাব। হযরত মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবুল কাসেম, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়দের হক আদায় করেন, আপনি কখনো অতি তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে যেতে পারেন না। কি বিশ্বাস স্বামীর ব্যাপারে একজন স্ত্রীর নিকট। আমার প্রিয় ভাই, সব স্ত্রী স্বামীকে সর্বোচ্চ ভালোবাসা দিতে পারে, মহব্বত করতে পারে, সব পারে, কিন্তু স্ত্রী তো পরিপূর্ণ স্বামীর প্রতি ঈমান আনতে পারে না। ঠিক কিনা বলেন? ঈমান আনাতে তো সহজ ব্যাপার না। একটা কথা মনে পড়লো, বলে দেই। এক এলাকাতে একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি, কিন্তু বউ তারে মানে না, বউ তারে মানে না। বড় বুজুর্গ মানুষ, কিন্তু বউ হচ্ছে বাঁকা, আছে কিনা এমন বলেন? হুজুরের বাড়িতে জালেম, এমন অনেক শব্দ আমরা শুনি। হুজুর আল্লাহ ওয়ালা, বউ কিন্তু মার্কেটিং করে ফ্রি টক টাইমে কথা বলে না, আউযুবিল্লাহ বলেন। যার খুদারে সেই জবাব দিবে। ওই আল্লাহর ওলি একদা দেখতেছেন, সেই বলে এমন একজন বড় কুতুব আলেম ছিলেন, সে আল্লাহ পাক তাকে এমন রূহানি শক্তি দিয়েছিলেন, সেই জায়নামাজের মধ্যে বসে সেই জায়নামাজ নিয়ে আকাশের মধ্যে উঠতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, সব একদা ওই আল্লাহর ওলির স্ত্রী সেই ঘরের দরওয়াজার সামনে আসরের পরে দেখবেন আমাদের মা বোনেরা কয়েকজন মিলে ঘরের আঙ্গিনার এক পাশে বসে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে। ঠিক কিনা বলেন? সন্ধ্যা হলে পরে তারা আবার আপন ঘরে ঘরে যার যার ঘরে সেই চলে যায়। ওই আল্লাহর ওলির স্ত্রী একদা বসে আছেন জায়নামাজের মধ্যে, সে আল্লাহর ওলি উড়ে যাচ্ছে, উঠতে যাইয়া সেই স্ত্রী বলতেছে তার প্রতিবেশী মেয়েদেরকে, দেখো দেখো কতবার আল্লাহর ওলি, সেই নাকি তার যে স্বামী সে জানে না, স্বামীর যে কেরামত আছে সেই অবশ্যই আগের থেকে জানতেন না, সে জানে না, আল্লাহর ওলিও তাকে জানাই নাই। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক প্রদত্ত যে নিয়ামত এগুলা মানুষকে দেখানোর জন্য না। কেউ যদি বলে আমি এটা পারি, তাহলে সে আল্লাহর ওলি না, সেই শয়তান। নাউজুবিল্লাহ বলেন। ওই যে আল্লাহর ওলির স্ত্রী প্রতিবেশীদেরকে বলতেছেন, ওই মানুষ কেমনে উঠতে পারে, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওই আল্লাহর ওলি উড়ন্ত আকাশে উড়ার পরে মাগরিব পড়লো, এলাকার মসজিদে যাই আশারন নামাজ পড়লো, রাত্রিবেলায় ঘরে আসলেন। স্ত্রী বলতেছেন, ও অমুকের বাপ, আবুল কালামের বাপ, বড় আশ্চর্য, আজকে আমরা আসরের পরে মাগরিবের আগে আঙ্গিনের মধ্যে বসা ছিলাম কয়েকজন অমুকের মা অমুকের বোন মিলে, কিন্তু দেখতে পেলাম একজন মানুষ আল্লাহর ওলি তোমার মতো সাদা দাড়িওয়ালা কি সুন্দর উঠতেছে। আল্লাহর ওলি হাসতেছে, মুস্কি মুস্কি বলতেছে, ওই লোকটা কে জানোনি? কই না জানি না, অনেক বড় আল্লাহর ওলি হবে। ওই লোকটা তোমার স্বামী, ওই লোকটা তোমার স্বামী। তখন স্ত্রী বলতেছে, এই জন্য তো তোমার পাটা বাঁকা ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই বুঝাচ্ছে স্ত্রী স্বামীকে মানেই না। ও বাবা, স্ত্রী স্বামীরে মানে না, কিন্তু আমার নবীর স্ত্রীরা আমার নবীর জন্য কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, মহব্বত দিয়েছেন, পাশাপাশি ঈমান দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে, আমার নবী নবুয়ত পাওয়ার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ও খাদিজা
আল্লাহ পাক আমাকে দ্বীনের নবী বানাইয়া পাঠিয়েছেন, তুমি আমার উপর ঈমান আনো। কিতাবের ভিতর আসছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আমার আপনার নবী তাওহীদের দাওয়াত দিলেন, তিনি এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা পড়ে লা ইলাহা। যার লাগিয়া কান দরাই মো তিনি সোনার মদিনা, যার লাগিয়া কান দরাই মো তিনি সোনার মদিনা। স্বপ্নে যুগে দেখতে পাবেন হলে নবীর দিওয়ানা। লা ইলাহা, লা ইলাহা, পড়ি লা ইলাহা, লা ইলাহা। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় নিবে গিরি। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মজিবাই। বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলি বেলারে আর উঠি না। ভেঙ্গে গেলে মেলারে আর জমি না, ভেঙ্গে গেলে মেলারে আর জমি না। লা ইলাহা, লা ইলাহা, পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে আর সময় বেশি নিব না ভাইও, আমরা একটু সংক্ষিপ্ত সময় আর কিছু দামি কথা শুনি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমাদের মুসলমানদের ভিতর থেকে সর্বপ্রথম ঈমান আনলেন আপন স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম মুসলমান সুবহানাল্লাহ বলেন। আমার নবীর খাদেম ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন খাদেম, তার সাহাবের ইনসান ডাউন, ভিতর বাহিরে সব কিছু একজন খাদেমের কাছে জানা থাকে, ঠিক কিনা বলেন? ওই খাদেম তার মালিকের জন্য ভালোবাসা দিতে পারে, মহব্বত করতে পারে, সব পারে, ঈমান আনতে পারে না। কিন্তু হাদিসের ভিতর আসছে আমার আপনার নবী যখন নবুয়ত পাওয়ার পর হযরতে খাদেম যায়েদের নিকট নবুয়তের দাওয়াত পেশ করলেন, রিসালাতের দাওয়াত দিলেন। হযরতে যায়েদ এক মুহূর্ত দেরি করলেন না, তিনিও সঙ্গে সঙ্গে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীর বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
20 বছরের বন্ধু, কত বছর বলেন? সুদীর্ঘ 20টা বছর বসে এক বন্ধু আরেক বন্ধুকে চিনতে মোটেও কিছু বাকি থাকে নাকি? না না। কিন্তু আমার নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রিসালাতের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত পেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি, সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। আপনার ভিতর যে হোসনা খালাক দেখলাম, চরিত্র দেখলাম, কিতাবের ভিতর আসছে আমার নবীকে বলা হয় নাবিয়্যুনা বিমাকারিমিল আখলাকি মাওসুফুন ওয়া বিকামালিল আওসাফি মামউতুন। সর্বগুণে গুণান্বিত হচ্ছেন আবার আপনার নবী, আবার সর্বশ্রেষ্ঠ চরিত্রের পাত্র হচ্ছেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার আপনার নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নবুয়তের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত পেশ করলেন, তিনিও এক মুহূর্তের জন্য চিন্তা করলেন না, দ্বিধা করলেন না, সন্দেহ সঞ্চয় করলেন না। সঙ্গে সঙ্গে তিনিও কালিমা শরীফ পড়ে আজীবনের জন্য আমার আপনার নবীর নিকট কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব, আমার আপনার নবী ব্যাপারে সাহাবায়ে কেরাম এই শ্রদ্ধা, এই মহব্বত, এই ভালোবাসা তারা পোষণ করেছিলেন। আমার নবীও চরিত্র দিয়ে আমার আপনার নবী জাতিকেই মানুষকে আমার আপনার নবী মুগ্ধ করেছিলেন। আমার আপনার নবীর চরিত্র দুই রকম ছিলেন না, খুব দামি পয়েন্ট, এই পয়েন্টটা মনে রাখবেন। আমাদের দেশে অনেক মানুষের চরিত্র 10-20 রকম পর্যন্ত আছে। আপনার সামনে পীর সাহেব কেবলা, আবার ঘরের মধ্যে গেলে বউকে ফিটাইতে ফিটাইতে বউ তাকে বাপ ডাকে, ও বাপ আর মারিস না, কথা কোন ঠিক কিনা? আবার যখন তার নেতা কর্মীদের কাছে যায়, কিছু নেতার জন্য সেই বড় সাধু, আবার কারো জন্য বড় জালেম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এইরকম দুই চরিত্রের মানুষকে আমার আপনার নবী দুই মুখী সর্প বলেছেন। ও নেতৃত্বস্থানীয় বাইরে, কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন। যাদের বলে দুই চরিত্র, দুই মুখী আচরণ, আল্লাহর কসম তারা বেলা হিসেবে জাহান্নামী, জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ফেনীবাসী, আমার নবীর চরিত্র দুই রকম ছিলেন না। আমার নবীর চরিত্র একরকম ছিলেন, ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দুই রকম না। ব্যক্তিগত যেই চরিত্র, এটাই ছিল আমার নবীর ঘরের চরিত্র, যেটাই ছিল ঘরের সেটাই ছিল বাহিরের। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও মা, আমার নবীর চরিত্র কেমন? আমার আপনার নবীর ব্যাপারে যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, কিতাবের ভিতর আসছে মা আয়েশা নাকি তাদের সাথে রাগান্বিত হয়ে গেলেন। কয় আপনারা কি কোরআনুল কারীম পড়েন না? কয় হ্যাঁ পড়ি। মা আয়েশা কাঁদেন আর বলেন, ও আমার নবী সাহাবীরা শুনো, কোরআনুল কারীম যা আমার নবীতে, আমার নবী যা কোরআনুল কারীম তা। সুবহানাল্লাহ। ও যুবক, কত বড় দামি নবী পেয়েছেন, সুবহানাল্লাহ কি বলবেন না? আমার নবী যে রাস্তা দিয়ে যেতেন, কিতাবের ভিতর আসছে 1 মাস পর্যন্ত ওই রাস্তার অলিতে গলিতে মেশকাম্বরের সুগন্ধি থাকতো। সুবহানাল্লাহ। সদা হাজারা রহমতি যাও আপরি, বড় আয়ে ও বড় আলী পাকে তহেরি শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। আমার প্রিয় ভাই সব, আমার আপনার নবী দুনিয়ায় কেন আসছেন, কেন পাঠালেন? আমার নবীকে বলা হয় মডেল, কিন্তু মডেল বললে অনেকে রাগ করবেন, কারণ এই মডেলিং শব্দটা দুনিয়ার মধ্যে বেশি যারা লুচ্চা কুচ্চা তারা ব্যবহার করে, ঠিক কিনা বলেন? আসলে মডেল মানে হচ্ছে আদর্শ। সুবহানাল্লাহ বলেন। মডেল মানে আদর্শ। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন বর্তমান এই তাকিয়া মসজিদ মধ্যগ্রামের খুব সুন্দর, কিনা বলেন?
অত্যন্ত সুন্দর। আমি বহু আগে দেখেছি, বর্তমান জানি না, আরো আশা করি সুন্দর হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আয় আল্লাহ, এই মসজিদের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, সময় আর ত্যাগ তিতিক্ষা আছেন, তুমি সকলকে কিয়ামতের দিন এই মসজিদ নাজাতুল উসিলা বানাই দিয়া না, আমিন বলেন। দেখবেন অন্য এলাকায় যদি একটা মসজিদ করে, তারা দেখবেন তাকে মসজিদ পছন্দ হলে এটাকে অনুসরণ করবে। তারা ইঞ্জিনিয়ারকে বলবেন, ইঞ্জিনিয়ার সাহেব মধুগ্রাম তাকিয়ে মসজিদ, যদিও এলাকাটা ছোট, মসজিদ ছোট, কিন্তু তাদের কারুকার্য খুবই সুন্দর। হুবেহু ওইটার মতো একটা মসজিদ আমাদের আশরাফপুর এলাকায় একটা নির্মাণ করো, ঠিক কিনা বলেন? অবশ্যই আপনারা এই মসজিদ নির্মাণের আগে অন্য একটা মসজিদকে আপনারা ফলো করছেন, এর নাম হচ্ছে মডেল, এর নাম হচ্ছে আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মত ও বান্দা, আমিও তোমাদের নিকট মডেলিং হিসাবে, আদর্শ হিসাবে আমার আপনার নবীকে পাঠিয়েছি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা সূরা সাবার ভিতরে আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতে চাই তোমাদের রাসূল। তোমাদের রাসূলের ভিতরেই বান্দা তোমাদের আদর্শ রয়েছে, তোমরা নবীজির কাছ থেকে আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুরব্বী বাবারা, আমি একেবারে অতি সংক্ষেপে শেষ করে দিব। এই আলোচনা শেষ করে আমরা দোয়ার দিকে যাব। আল্লাহর ওয়াস্তে আপনারা ওঠাউঠি করবেন না, অল্প সংক্ষিপ্ত সময় একটু আমাকে সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আদর্শ হিসেবে বানিয়েছেন। কিতাবের ভিতর আসছে আমার নবী হচ্ছেন এতিমের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? শিশুর আদর্শ, কিশোরদের আদর্শ, তরুণদের আদর্শ, যুবকের আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, শ্রমিকের আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধানেরও আদর্শ হতেছেন আমার আপনার নবী। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই সব, একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র কেমনে চালাবে, তাও আমার আপনার নবীর মাধ্যমে। জিন্দেগানির শেষের দিকে আমার আপনার নবীকে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করাইয়া মদিনা শরীফ নিয়া 80 দিনের মাথায় আল্লাহ আমার আপনার নবীকে একজন মর্যাদাবান সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন দুনিয়ার মুসলমান আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়া, লেনিন কালমার্সের থিওরি দিয়া যেন তারা দুনিয়া না চালায়, আল্লাহ রসুলের আদর্শ মতে রাষ্ট্র চালায়। এই জন্য আমার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগেই বলেছেন, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, ক্ষমতা দেয়, তাহলে আমরা মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ সবাই জানতে পেরেছে আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়া, লেনিন কালমার্সের থিওরি দিয়া ও জাতি দুনিয়ায় শান্তি আসবে না, আসে নাই, আসবেও না। যেই মদিনায় মাত্র 10 বছর আমার আপনার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, তারপর থেকে আরো 30 বছর মক্কা থেকে মদিনা, মদিনা থেকে সারা পৃথিবীর অর্ধলক্ষ জাহান যখন সাহাবাই কেরাম শাসন করেছিলেন, এই পৃথিবীতে এত সুশাসন আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক আমাদের দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব, যেই যুগে বেহায়েপনা আর উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি, আল্লাহর ঘরে খানে কাবা তাওয়াফ করতো। আমার নবীর নবুয়তের আগে নারী পুরুষেরা একসঙ্গে উলঙ্গ হয়ে, নাউজুবিল্লাহ বলবেন না, উলঙ্গ হয়ে মানুষ কি পরিমাণ জাহেল হলে পড়ে। নারী পুরুষ উলঙ্গ হয়ে খানে কাবা তাওয়াফ করে। কিতাবের ভিতর আসছে, যখন সেই খানে কাবা তৃতীয়বারের মতো রিকনেকশন হচ্ছিল, পুনর্নির্মাণ হচ্ছিল আমার আপনার নবী তখনও কিন্তু নবুয়ত পান নাই। অল্প বয়স 17 কি 18 বছর বয়স। কিতাবের ভিতর আসছে আমার নবী পাথরগুলি বহন করছিলেন মাথায় করে জাতির লোকদের সাথে সেই খানে কাবা পুনর্নির্মাণ করার জন্যে। তখন আমার নবীর একজন চাচা আমার নবীকে বললেন, মুহাম্মদ সবাই তো উলঙ্গ, তুমি উলঙ্গ হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না?
তোমার বুঝি লুঙ্গি পরছো, তোমার কষ্ট হয়, তুমি লুঙ্গিটা খুলে গাড়ের উপর রেখে তারপরে তুমি পাথর বহন করো। নাউজুবিল্লাহ বলেন। দেখেন আমার আপনার নবীকে 17-18 বছর বয়সে আল্লাহ পাক কিভাবে হেফাজত করলেন। ও মুরব্বী বাবারা, সাধারণ কোন নবী পান নাই, অসাধারণ নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম 18 নম্বর পারা সূরা মুমিনুন 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন আতা'তু বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইদান লা খাসিরুন। ও বান্দা, যদি তোমরা সাধারণ কোনো মানুষের এতাআত করতে, অনুসরণ করতা, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইতা। তার মানে আমার নবী সাধারণ না, আমার নবী অসাধারণ। সুবহানাল্লাহ। সামনে আলোচনায় আপনারা শুনবেন, বুঝবেন কত বড় হোসনে চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আমার আপনার নবী। আমার নবীকে যখন চাচা যান বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি লুঙ্গি খুলে ফেলো। কিতাবের মধ্যে আসছে আমার নবী ঠিকই লুঙ্গি খোলার জন্যে আমার নবী লুঙ্গির গিটার উপর হাত দিয়েছেন, খুলবেন। এই চিন্তা করলেন লুঙ্গির গিটার উপর হাত দিয়ে খুলবেন, খুলে গাড়ের উপর লুঙ্গিটা রেখে মাথার উপরে পাথরের ঝুলি বহন করবেন। কিতাবের ভিতর আসছে আমার নবী যখন লুঙ্গির গিটার উপর হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মেমোরি মুবারকের ভিতরে, ব্রেনের ভিতরে একটা নেটওয়ার্ক সৃষ্টি করে দিলেন। ও নবী, ও মুহাম্মদ, আজ যদিও তুমি 17-18 বছর বয়সের একজন বালক, একটা সময় আসবে সারা পৃথিবী তোমার পিছনে পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, হঠাৎ করে মনে মনে চিন্তা করলেন, এতগুলি নারী পুরুষের সামনে এই যদি আমি মুহাম্মদ লুঙ্গির গিটাকেও খুলে আমি যদি উলঙ্গ হয়ে যাই, তাহলে কত না শরম হবে, কত না লজ্জা হবে। এখনো খুলেন না, কি শরম হবে। সেই আগাম শরমের অনুভূতিতে আমার আপনার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আদর্শ আমার আপনার নবী। দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক জান্নাতি পোশাক পরায়া আমার নবীকে দুনিয়ায় পাঠালেন। এই পৃথিবীর কেউ আমার আপনার নবীর লজ্জাস্থান দেখেন নাই। সুবহানাল্লাহ। মা আমানা বলেন, আমি খুদ মাও কোনদিন আমার সন্তানের লজ্জাস্থান দেখার সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় নবী। ও যুবক, এই নবীকে নিয়ে তোমরা গর্ব করতে পারো, অহংকার করতে পারো। ফাইনা তাযহাবুন, যাও তোমরা কোথায়? সেই নবী তুই, সেই নবী। আমার প্রিয় যুবক, আমার নবী আগেই বলছিলাম শিশুর আদর্শ। আমার নবী শিশুদেরকে কেমন আদর করতেন। একদা আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আদর করতেছেন, চুমা দিচ্ছেন মুখে, কারোর উপর চুমা দিচ্ছেন। একজন সাহাবী এসে বলতেছেন, হুজুর, আমার তো 6-7টা ছেলে মেয়ে, আমি মোটেও কুলে নিই না, আমি কোনোদিন চুমাও খাই না। আমার নবী রাগ হয়ে গেলেন। আমার নবী বললেন, ও সাহাবী, আল্লাহ যদি সন্তানদের ব্যাপারে তোমার দিলের মধ্যে মহব্বত পয়দা না করে আমি কি করতে পারি? কারণ মহব্বত আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ বলেন। মহব্বত কি প্রদত্ত? মানুষকে টাকা দিয়ে আপনি মহব্বত অর্জন করতে পারবেন না। আদর্শ দিয়া, চরিত্র দিয়া এই মহব্বত অর্জন করতে হয়। সুবহানাল্লাহ বলেন।